সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সেই ঝুম বৃষ্টি, তো অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন গিয়ে কী রান্না বান্না করলাম, কাজকাম করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস্টুর কাপলস কিচেন। আমি নিকিতা নুপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকালে উঠেই তো আগে চিন্তা ভাবনা কি নাস্তা করব, কি নাস্তা খাবো। তো আপনাদের ভাইয়া বললো কলিজা ভুনা আর পরোটা করতে, তো দেরি আর না করে চড়িয়ে দিলাম। তো এই তো কলিজাগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে যত ময়লাগুলো থাকবে জীবাণুগুলো বেরিয়ে যাবে। তারপরে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এ তো রান্না চড়ে দিয়েছি, যাবতীয় যা মশলা দিই সেগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে তো খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আর এদিকে তো আমি পরোটা করে নিচ্ছি। তো একে একে পরোটা করব আর আপনাদের ভাইয়াকে দিব, কারণ আপনাদের ভাইয়া কিন্তু একদম গরম গরম খেতে পছন্দ করে। একে একে আমি পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নাস্তাগুলো তৈরি করে নিলাম ঝটপট করে। তো সকালের নাস্তা আমার রেডি। ফাইনালি এখন সবাই খাওয়া দাওয়া করবো। তা আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি। তো এই তো আজকের নাস্তা। তো নাস্তা শেষ করে তো দুপুরের আয়োজন, দুপুরের রান্নাবান্না সব প্রস্তুতি নিচ্ছি আর কি। তো আমাদের তো রান্না বান্না করাই কাজ। সকালে খেতে না খেতেই দুপুরের চিন্তা, দুপুরে খেতে না খেতে আবার রাতের চিন্তা। তো এই তো আর কি করার, রান্না তো করাই লাগবে। তো আমি ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন পানি দিয়ে দিয়েছি, বলক উঠলে তেলে দিয়ে নিব। একে একে আমি সব রান্নাগুলো সেরে নেব। তো ফাইনালি আমার ডালটা বলক উঠে গেছে আর আমি তেলেও দিয়ে নিয়েছি। তো শর্ট ভিডিওগুলো একটু অল্প অল্প করে নিয়েছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এখন আমি করব পটলের ভর্তা। তো এখানে আমি পটল কেটে নিয়েছি, সাথে কিন্তু একটা আলু দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন কাঁচামরিচ দিয়ে কিন্তু ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। আর এই তো ভাজার শেষে শুকনা মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে একদম মাখা মাখা করে নেব। আর ভর্তা খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর মানে পটল ভর্তা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজে ছোট্ট একটা ব্লগ দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ত্রুর কাপলস কিচেন দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো ফাইনালি আমার ভর্তাটাও কিন্তু রেডি। আর ওইদিকে মাংস আমি কষাতে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটাও খুব সুন্দর কষে এসছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। তো একটু পানি দিয়ে বলক তুলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাংসটা। তো এই ছিল আজকে রান্নাবান্না কাজকাম। তো শুক্রবারে কিন্তু সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না কাজকাম করতে করতেই কিন্তু দুপুর হয়ে যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সব কিছুই আমার রেডি হয়ে গেছে। তো ভর্তাটা কিন্তু অনেক লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা হয় এই ভর্তা। আমার অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পছন্দ করে। আর এদিকে দেখি আমার মাংসটাও রান্না হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর করে একটু আলু দিয়ে হালকা ঝোলঝোল করে নিয়েছে, অনেক দিন পর একটু আলু দিয়ে ঝোলঝোল করলাম। তো এই তো ফাইনালি ডাল ঝোল, ভর্তা আর হলো গরুর মাংস। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।